তাই বছর তো মন্ত্র বলতে কিছু জানি না মন্ত্র নিনাম কিরাহি নিনাম ভক্তি নিনাম আমি মন্ত্র কিছু জানি না, আমি ভক্তি ছাড়া কিছু জানি না। সেবা করতে আমি সেবা করতে পারি না। গোবিন্দকে কার কথায় সারা দেয়, কত নয়নজন ফেরারি থেকে গোবিন্দের সেবা। আর ছত্র আর সৌন্দর্য বুঝতে পারে কি করলেন গো, আর সমস্ত প্রসাদ নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ছুটতে ছুটে গ্রাম থেকে গ্রামের তরফে চলে যাচ্ছে। আমাকে মা বলে ডাকবে, যেদিন তুই নিজে হাতে খেতে চাই সেদিন তোর আমি সেবা দেবো, সেদিন আমি নিজেও সেবা করবো। বলে গোপালে হরে গোপাল হরে গোপাল রে হরে গোপাল হরে গোপাল রে কিন্তু যেদিন আমি তুমি মা বলে আমাকে যেদিন আমার হাতে তুমি সেবা চাইবে সেদিন তোমার আমি সেবা। আর সম্মানী ছুটতে ছুটতে গ্রাম ছেড়ে গ্রামে চলে যায়, গোপালকে এখানে রেখে চলে যায়। ছোট শঙ্করী একটা গ্রাম থেকে অন্য গ্রামে থাকে। ছোট শঙ্করী করে মন্দিরে কারোবার বলে কারোবার ঘরে তিনি ছোট শঙ্করীকে দিয়ে সবাই কাজ করিয়ে নেয়। শঙ্করীকে কেউ খাবার খাবে এই করে দিন বছর কেটে যায়। শঙ্করী পরের বাড়িতে কাজ করে
সবাই আমার কি করে সে যেন ও খেতে দিয়েছে, সে বলে যেন ওর বাড়িতে সেবা করবে। সবাই শঙ্করীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছে, শঙ্করীকে কেউ আর খেতে দিচ্ছে। এই দেখতে দেখতে অনেক বছর কেটে যাচ্ছে। শঙ্করের ঘর কি করলেন যে ধ্বংস হয়ে গেল। ওই গ্রামে একজন পটিদার ছিলেন, তার স্ত্রী কি করতেন গো? ছোট্ট ছোট্ট পুতুল বানিয়ে তিনি কি করতেন গো? বাড়িতে বাড়িতে তিনি ওই ঠাকুর বিক্রি করতেন, ছোট ছোট পুতুল বিক্রি করতেন। পুতুল বিক্রি করে তাদের রুজি রোজগার করে, তাদের অনেক দিন কষ্টে দিন কাটে। শঙ্করীর বাড়িটা কি করলেন গো? অনেক দিন না গোবিন্দের সেবা করবে, সেই বাড়িতে যদি কেউ থাকে সেই বাড়ি জল ঝরে কি করলেন গো? ভগ্নস্ত করে চাপা করে। আর শঙ্কর এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল। শঙ্করী কোথায় চলে গেলেন? বর্ধমান গ্রামের কাছে, সেই শহরের কাছে চলে গেল। শঙ্করী সবাই সাথে খেলাধুলা করতে, শঙ্করী এখন বয়স হয়ে গেছে 15 বছর। রাধে রাধে শঙ্করীর সঙ্গে খেলাধুলা করতে করতে সেখানে বাচ্চা বাচ্চা বয়স হয়ে গেল। শঙ্করী কিন্তু এত বাচ্চা খায় না, সেই তার গোপালকে তিনি খুঁজে বেড়াচ্ছে। যেখানে সেখানে তিনি গোপাল গোপাল করে তিনি ঘুমিয়ে পড়বে। তার এদিকে কি করছেন তো? সেই শঙ্করীর বাড়ির কাছে ভগ্নস্ত হয়ে গেছে। সেখানে কি হয়েছে তো? মোড়া মোটালের আড্ডা হয়েছে, ছেলেরা সব তাস খেলছে। দেখতে দেখতে একজনের চোখে পড়ে গেল, আরে শঙ্করীর ঘর থেকে কি যেন চকচক করছে। তারা ছুটে যে কি করলেন গো? খনন করে দেখলেন সুন্দর গোপাল। তোমার মোটা মোটা কি গোপালের তারা কিছু জানে? সবাই বসে বলছে আমি বাড়িতে নিয়ে যাবো না, গোপালের অনেক খরচা। সে বলছে না আমিও বাড়িতে নিয়ে যাবো। তখন ওই পটিদার বড় পুতুল বিক্রি করতো, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। রাধে রাধে যেখানে যেখানে বলছে ও ফেরিওয়ালা, তুমি তো পুতুল বিক্রি করো, আমাদের এই গোপালটা নাও না। বলে বাবা এত অনেক দাম, আমি নিয়ে কি করবো? নাও না, হয়তো তোমার ভাগ্য ফিরে যেতে পারে। যা হয় না মনীষ থাকে তা হয় মানস থাকে বলে। তাই আমার ফেরিওয়ালা বলছে আমার তো জীবনে অনেক কষ্ট, আচ্ছা দাও আমাকে গোপাল। তুমি কি করে নিও? বলছে গোপালের অনেক দাম, আজ আমার পুতুল বৌনি হয়নি, আমার কাছে কোনো পয়সা নেই। সেই দিন খুঁজে খুঁজে ধরা দিয়ে 2.5 টাকা দিল, যে 2.5 টাকা দিয়ে আমার মা বলি গোপাল কিনেছে। আর সেই 2.5 টাকা দিয়ে পুতুলওয়ালা গোপাল কিনে তিনি সুন্দর করে গোপালকে রাখার সঙ্গে মাথায় তোলার সঙ্গে সঙ্গে তিনি মনে চিন্তা করেন আজ আমার মনে তো শিহর হচ্ছে না। তাই তিনি বলছেন তুমি কারে খাওয়াও পারে হাসা, তোমার ইয়া বুঝাবো না।